বিজেপি বিধায়ক কোনো কাজ করেননি, জেলা সভাপতি হিসাবে আমি কাজ করেছি, তাই দল আমাকে প্রার্থী করেছে, দাবি মালদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। পাল্টা কটাক্ষ বিজেপির। উনি রিমোট কন্ট্রোল সভাধিপতি, ওনাকে সামনে রেখে সবকিছুই করে ওনার স্বামী। ওনাকে দেখে আতঙ্কিত এলাকার মানুষ। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসে রাজনৈতিক উত্তাপ বাড়ছে মাত্রা দিয়ে। বিজেপি শক্ত ঘাঁটি। মালদা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে মালদা জেলা পরিষদের সভাধিপতিকে। মালদা বিধানসভা কেন্দ্রে জোর কদমে নির্বাচনী প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস বিজেপি। মালদা জেলা পরিষদের সভাধিপতি ইংরেজ বাজারের বাসিন্দা লিপিকা বর্মন ঘোষকে এখানে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। কর্মী সমর্থকদের নিয়ে তিনি তার নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। তার অভিযোগ, এই এলাকায় বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা গত 5 বছরে কোনো কাজ করেনি, মানুষের পাশে সাথে থাকেননি। আমি জেলা পরিষদের সভাধিপতি সারা মালদার সাথে এই এলাকার উন্নয়নের কাজ আমি করেছি, কাজ করতে চাই, সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এখানে প্রার্থী করেছে। পাল্টা এলাকার বিধায়ক তথা বিজেপি প্রার্থী গোপাল সারা কটাক্ষ। উনি রিমোট কন্ট্রোল সভাধিপতি, ওনাকে সামনে রেখে সবকিছু করে ওনার স্বামী। ওনাদের কার্যকলাপ সকলেই জানে। উনি প্রার্থী হয়, মালদা বিধানসভা কেন্দ্রের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। এই দুই প্রার্থীর রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে মালদা জুড়ে। এই পুরাতন মালদাতে দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরে বিজেপি অনেক ভোটে এগিয়ে যাচ্ছে। এই ভোট ওভারকাম করবেন কিভাবে? এখানকার মানুষ এখন নিয়ে গেছে যে 5 বছরই যখন কাজ করেন, আমি তো কখনো কাজ করবেন না। এবং আমরা থেকে বর্তমানে খাদ্য করছি, আমি উন্নয়ন করে যে উন্নয়ন করেছি। এই বিধান সত্ত্বেও আমি আদিবাসী স্কুল রয়েছে, সেখানেও আমি মহিলা ছাত্রীদের জন্য কাজ করেছি। তো আমি কাজ করেছি এবং কাজ করতে চাই। এই এলাকার বিধানসভার প্রত্যেকটি মানুষের কাছে আমার আবেদন থাকবে যে ওরা উন্নয়নটাকে বেছে নিক এবং আমি উন্নয়ন করতে চাই, ওনাদের পাশে থাকতে চাই। যা আমি আগামী গত 13 বছর যেমন মানুষের পাশে ছিলাম, আগামীতেও সাথে থাকবো, পাশে থাকবো এবং উন্নয়ন করব। বলছি যে উনি বলছেন, বিজেপিরা বলছেন যে আপনি বাইরে থেকে এসেছেন এখানে নির্বাচনের লড়তে। আপনার কি মনে হচ্ছে আপনাকে বাইরে থেকে এসেছেন মনে হচ্ছে কিছু? আমি প্রথমে বলেছি আমি সভাধিপতি হচ্ছে মালদা জেলার পুরো যে দায়িত্ব, সেটা সভাধিপতি থাকে, উন্নয়নের দায়িত্ব থাকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেই নিয়ে ভরসা পেয়েছেন। আমি এখানে উন্নয়ন যেন আরো করতে পারি, সেই ভরসা রেখে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এখানে পাঠিয়েছেন। আমি সেই উনি বলছেন আমি সভাধিপতি, ওর মালদার বাইরে নয়, অবশ্যই তাই, কিন্তু উনি এখানকার ভূমিপুত্র নয়, ওনার বাড়ি হচ্ছে মহতিপুরে। আর উনি তো সভাধিপতি শুধু নামে সভাধিপতি, উনি তো রিমোট কন্ট্রোল সভাধিপতি। বকলমে তো ওনার হাজব্যান্ড চালায়, ওনার স্বামী চালায় সমস্ত কিছু, উনি তো কিছু বোঝেন না। আর মালদা এখানে প্রার্থী উনি হয়েছেন মালদা বিধানসভাতে, উনি কি করবেন? ওনার হাজব্যান্ড তো হচ্ছেন মহতিপুরের বোর্ডার মাফিয়া, কে জানে না সেটা? মালদা বিধানসভার লোক আতঙ্কিত। ওনার হাজব্যান্ডকে সবাই চেনে, উনি এখানে প্রার্থী হয়েছেন সভাধিপতি, মাননীয় সভাধিপতি এখানে প্রার্থী হয়েছেন। এখান থেকে মুক্তি চাইছে মালদার লোক, মালদা বিধানসভার লোক, শাহাপুরের লোক, মুচিয়ার লোক, মহিষবাথানির লোক, ভাবুক, যাত্রাডাঙ্গা, আইহো, ঋষিপুর, শ্রীরামপুর, নরহাট্টার লোক উনাকে দেখে আতঙ্কিত যে কোন লোককে এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করলো। তৃণমূলের লোক পেল না ওর মালদায়, স্থানীয় লোক ছিল না, বহু লোক ছিল, টিএমসিতে লোক নাই। একজন বহিরাগতকে প্রার্থী করেছে যার বিরুদ্ধে বহু অভিযোগ আছে।